দর্শক, দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদুই এলাকা থেকে। খোয়াই নদীর তীরে একটি ভাঙন দেখা দিয়েছে এবং বাঁধের যে বেশ কিছু অংশ মূলত ধসে পড়েছে। এর ফলে কিন্তু পূর্ব ভাদুই এলাকার যে মানুষজন রয়েছেন তারা অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটছেন। আপনাদেরকে যদি একটু শুরু থেকে বলতে হয় যে গতকাল বিকেল থেকে খোয়াই নদীর পানি ভারতের যে ত্রিপুরা রাজ্য সেখানে বৃষ্টিপাত হওয়ার কারণে ভারত থেকে পানি নামতে শুরু করে, ফলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। এর ফলে আপনারা যেটি দেখছেন যে এটি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদুই এলাকার যে পূর্ব তীর রয়েছে খোয়াই নদীর, সেই অংশটি এদিক দিয়েই নদীর পানি নেমে মূলত এই জায়গাটিতে ধাক্কা লাগে। ফলে হচ্ছে প্রবল বেগে যখন পানি এই জায়গাটিতে ধাক্কা লাগে, এর ফলে কিন্তু এই জায়গাটিতে বড় ধরনের ধসের দেখা দিয়েছে। আপনারা দেখছেন যে বেশ কিছু অংশ ধসে পড়েছে এবং সামান্য কিছু বাঁধের অংশ রয়ে গেছে। স্থানীয়রা যেটি আশঙ্কা করছেন, আরেকটু যদি বলি যে এরপরে এখানে ধাক্কা লেগেই কিন্তু মূলত নদীর যে পানি সেটি এই জায়গাটি দিয়ে ভাটি নামতে শুরু করে। তবে এই জায়গাটিতে ধাক্কা লাগে, এর ফলে কিন্তু খোয়াই নদীর যে বাঁধ রয়েছে পূর্ব ভাদুইয়ের পূর্ব পাশের যে বাঁধ রয়েছে সেই জায়গাটিতে যত ধাক্কা লাগছে তত বেশি ভাঙছে। যেহেতু গতকাল থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে, ফলে এই জায়গাটিতে পানির যে গতিবেগ সেটি কমেছে। এর ফলে এই জায়গায় সে যে ধাক্কা সেটি যে জোরালো ছিল সেই ধাক্কা অনেকটা দুর্বল হয়ে মূলত ধাক্কা লাগছে, যেই কারণে ভাঙনের যে মাত্রা সেটি কিছুটা কমেছে। গতকাল কিন্তু প্রচুর পরিমাণে নতুন করে ভাঙন দেখা দিয়েছে, ফলে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকটা দুশ্চিন্তায় রাত কেটেছে। একই সাথে তারা যেটি দাবি করছেন যে দ্রুত যদি এই জায়গাটি মেরামত করা না হয়, সেই ক্ষেত্রে ভারতের ত্রিপুরা রাজ্যে যে বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে, যদি বৃষ্টি হয় এবং খোয়াই নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের শঙ্কা তারা করছেন। তবে আমি কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে হয় যে গেল বছরও কিন্তু একই স্থানে এই ধরনের ভাঙন দেখা দিয়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক কিছু মেরামত করেছিল। এরপরেও কিন্তু শুকনো মৌসুমে আপনারা দেখছেন যে এখানে জিও ব্যাগ প্রচুর পরিমাণে জিও ব্যাগ ফেলা হয়েছে যেন বাঁধটি ধসে না যায়। এই আংশিক সেটি মেরামত করা হয়েছে। তবে তারা যেটি বলছে যে পুরোপুরি মেরামত করতে গিয়ে আসলে যে উপকরণ রয়েছে, একই সাথে যে সরঞ্জাম রয়েছে সেগুলো আনার ক্ষেত্রে একটি নৌকা ব্যবহার করে থাকেন তারা। বড় একটি নৌকা ব্যবহার করে থাকেন, যে নৌকাটি আসলে নদীতে পানি না থাকার কারণে তারা আনতে পারেননি। যেহেতু পানি ছিল না শুকনো মৌসুমে, সেই কারণে এই নৌকাটি আসতে পারেনি। তারা ইতিমধ্যে এই নৌকাটি ভৈরব থাকে এই ধরনের জানিয়েছেন। ইতিমধ্যে তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে নৌকাটি সেটি রওনা দিয়েছে। তারা যেটি বলছেন, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজকে বিকেল অথবা আগামীকালকে সকালের মধ্যেই নৌকাটি এসে পৌঁছাবে এবং নৌকা পৌঁছানোর পরেই এই জায়গার যে মেরামত কাজ সেটি তারা শুরু করতে পারবেন। তবে স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছরই এই জায়গাটিতে ভাঙন দেখা দেয়, যেহেতু উজানের পানি প্রবল বেগে এসে এখানে ধাক্কা লাগে, ফলে কিন্তু এই জায়গাটি প্রতি বছরই ভাঙন দেখা দেয়। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড যেভাবে শক্তিশালী বাঁধ মেরামত করার কথা সেটি আসলে না করার কারণেই এই শঙ্কাটি তৈরি হয়েছে। যদি এই জায়গাটিতে ভেঙে যায় সেই ক্ষেত্রে এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে, বিস্তীর্ণ এলাকার যে জনবসতি রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাবে। একই সাথে প্রাণহানির ঘটনা ঘটার একটি শঙ্কা রয়েছে, ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। তো স্থানীয়রা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব যেন এই জায়গাটিতে শক্তিশালী বাঁধ, একই সাথে যেন পানির যে ধাক্কা এই জায়গাটিতে এসে লাগে, সেই জায়গাটিতে গাইডওয়াল সহ প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি যেন নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। ভাই, একটু কথা বলি আপনার সঙ্গে, দেখি ভাই। আচ্ছা, আমরা একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো। এই যে আমরা গত বছর আসলে এই জায়গাটিতে এসেছিলাম এবং দেখেছিলাম যে এখানে ভাঙন দেখা দিয়েছিল। এবছর আবার নতুন করে পানি উন্নয়ন বোর্ড কি এখানে আসলে মেরামত কাজ করেছে কিনা, বা আপনারা আসলে কি চান যদি এই জায়গাটিতে ভেঙে যায় সেক্ষেত্রে আসলে এখানকার যে মানুষ রয়েছেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন? ক্ষতিগ্রস্ত, আর আমরা তো এটা মেরামত হওয়ার মতো এত সহজ হইতো না যদি এই দিক দিয়ে ভেঙে যায়। বিষয়টা হইলো পানি উন্নয়ন বোর্ড আর যারা বরাদ্দ দেয় বরাদ্দ এটা মেজারমেন্ট করে, এটা আসলে আমরা ধারণা নাই। আর অর্থনীতি কতটুকু আসে এটাও আমরা ধারণা নাই। যেহেতু শুনি ইদানিং
9 কোটি টাকার জানি বাজেট আছে, এখন সত্য না আমি তো জানি না, যা আপনারা তদন্ত করলে পাইবেন। ওই ব্রিজটা বানাইতে 8 কোটি টাকা গেছে। তো ওই ব্রিজটা বানাইতে যদি 8 কোটি টাকা যায়, কাল বা এটারে মেরামত করতে 9 কোটি টাকায়, আমি মনে করি ওই কোনার থেকে কলা গাছ পর্যন্ত গাইটাল দেয়া, বড় বড় ফাঁকা পিলার দেয়া, একটা গাইটাল দেওয়া যায়। এই বস্তা সং বং এগুলা কিছুই না। আসলে আল্লাহ আমরা রক্ষা করুন। গত অবস্থা যে বন্যা যে অবস্থা আছেন, বাচ্চার কিছু নাই, 5 বারের মতন আল্লাহ রক্ষা করছেন। এই বছর যদি গত বছর মতো বন্যা পানি আসে, তাহলে মনে হয় যে আল্লাহ ছাড়া আমরা উপায় নাই। এখন বাজেট যতটুকু আসে, বরাদ্দ আসে, আমি মনে করি গাইডাল করার দরকার। দর্শক, আপনারা শুনছিলেন যে স্থানীয় যে লোকজন রয়েছেন তারা বলছেন যে এই জায়গাটিতে আসলে ভাঙন ঠেকানোর জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে গাইড ওয়াল নির্মাণ। অন্যথায় এই যে ভাঙনকৃত যে এলাকাটি সেটি আসলে কোনোভাবেই মেরামত করা বা টিকিয়ে রাখা, আসলে দীর্ঘমেয়াদীভাবে টিকিয়ে রাখা আসলে কোনোভাবেই সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য এখানে গাইড ওয়ালের বিকল্প আসলে তারা এখন পর্যন্ত দেখছেন না। তো দর্শক, এই